কাশীপুর উদ্যানবাটিতে একদিন গিরিশচন্দ্র ঘোষ এবং নরেন্দ্রনাথ দত্ত ঠিক করেন যে দুজনে সন্ধ্যার পরে উদ্যানবাটিতে বাগানে গিয়ে ধ্যান করবেন। যেরকম তারা ঠিক করেছিলেন সেরকমই তারা সন্ধ্যের পরে দুজনে গিয়ে ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে ধ্যানটা বেশ একটু জমে উঠেছে। এই সময় আমবাগানের যত মশা এসে নরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্র ঘোষকে আক্রমণ করলেন। গিরিশচন্দ্র ঘোষ প্রথমে মশা তাড়াবার অনেক ব্যবস্থা করলেন। ঘোষ প্রথমে অনেকবার মশার হাত চাপড়ে পিঠ চাপড়ে মশা তাড়াবার ব্যবস্থা করলেন, কিন্তু তাদের আক্রমণ থেকে রেহাই পেলেননি। গিরিশচন্দ্র ঘোষ বলছেন, প্রাণ বড় দায়। তো এত মশার কামড় সহ্য করতে না পেরে গিরিশচন্দ্র ঘোষ ঠিক করলেন যে বাগান ছেড়ে ঘরে চলে যাবেন। কিন্তু পাশে নরেন্দ্রনাথ ধ্যানে বসে আছেন। চোখ খুলে দেখেন নরেন্দ্রনাথ পদ্মাসনে বসে ধ্যানে মগ্ন, এবং কম্বল গায়ে জড়ালে যেরকম অবস্থা হয় সেই রকমই পুরো মশা তার পুরো শরীরে আবরণ করে আছে। প্রথমে গিরিশচন্দ্র মৃদু করে তাকে ডাকলেন দুবার, কিন্তু কোনো সাড়া পেলেন না। এরপরে গায়ে হাত দিয়ে ডাকলেন নরেন্দ্রনাথকে, তাও কোনো সাড়া পেলেন না। তখন ঘোষ নরেন্দ্রনাথকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন। উনি ভাবলেন যে আমি একটা মশার কামড় সহ্য করতে পারছি না, হাজার হাজার মশার কামড় নরেন্দ্রনাথ কি করে সহ্য করে ধ্যানে মগ্ন হয়ে আছেন। গিরিশ ঘোষ তখন নরেন্দ্রনাথকে ধাক্কা মেরে ফেলে দিলেন। নরেন্দ্রনাথ যেরকম পদ্মাসনে ধ্যান মগ্ন ছিলেন সেই রকম পদ্মাসনেই মাটিতে উল্টে পড়ে গেলেন, কিন্তু তার সংজ্ঞা কোনো নেই, কোনো বাহ্যিক সংজ্ঞা নেই। গিরিশ ঘোষ তখন অনেক কষ্টে নরেন্দ্রনাথের বাহ্যিক সংজ্ঞা আনলেন, মানে বাইরের জগতে তার মনটা যখন নিয়ে এলেন, নরেন্দ্রনাথ তখন হেসে বললেন, দুঃশালা জিসি, এত ভয় পাস কেন? গিরিশ ঘোষকে নরেন্দ্রনাথ জিসি বলে ডাকতেন। এই ঘটনাটা শুনে আপনাদের মনে কি ধারণা হলো সেটা কমেন্টে জানাবেন প্লিজ। আর এরকম আরো অন্য ঘটনা শুনতে হলে আমাকে সেটাও কমেন্টে জানান।